96 বছরের এক সাহাবা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প বয়স বাকি আছে, সময় শেষ, আকা আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কেন করবে না? ইয়া রাসূলুল্লাহ, কলমা তো পড়েছি, সাদাকা নেই, ইবাদত নেই, কি দিয়ে আল্লাহ পার করবেন? আমার হুজুর কান্না করে বলতেছেন, টেনশন নিস না, আল্লাহর কাছে খাজানার অভাব নাই, আল্লাহ যাদেরকে কবুল করা তাদেরকে কবুল করে। 96 বছরে ওই সাহাবা, তিনি চোখের পানি ছেড়ে দিলেন, আমার হুজুরও কাঁদছেন, তিনিও কাঁদছেন। সুবহানাল্লাহ। 71-এ তো দেশটা স্বাধীন হয়েছে, মানুষ সব পর। যদি জিজ্ঞেস করুন আপনার কোনো দুঃখ আছে, আল্লাহর উপর রাজি, আল্লাহ যেটাতে রাখি খুশি। আর দুঃখ একটা আছে, 700-800 বছর আগে যদি আল্লাহ প্রেরণ করতেন, হয়তোবা জুনায়েদ বাগদাদি, ইসার আল হাবি, জুন্নুন মিসরি, বাইজিদ বুস্তামি, হাসান বসরি, রাবেয়া বসরি সব একসাথে থাকতেন, একজন আরেকজনের মনের খবর সব বুঝেন। সুবহানাল্লাহ। হয়তো মনের সমস্ত কিছু বুঝতেন। এমন এক জামানায় আল্লাহ পাঠিয়েছেন, এই সদা লেনেওয়ালাই নাই, খরিদারি নাই, মনের কথাগুলি মনেই থেকে যায়, শোনার মানুষ নাই, কষ্ট পায় মুমিন, অন্তরে রেখে দেয়। এই ভেবে আখিরাতে গেলে দয়াল নবীকে সমস্ত কষ্টগুলি আল্লাহকে রেখে সামনে রেখে বলবো সুবহানাল্লাহ। পেয়ারা নবী, জন্মের সাথে বাবা নেই, মাকে দেখার সুযোগ হয়নি, যে মাটা দুধ পান করিয়েছেন তিনি অল্প বয়সে ছেড়ে চলে গেলেন। ওয়াফাদার বিবি, বিশ্বস্ত ওয়াইফ, স্ত্রী, নেককার স্ত্রী, বান্দার জন্য নেয়ামত, রহমত, মা খাদিজাতুল কুবরা, তিনিও ছেড়ে চলে গেলেন। দূর দূর করে হুজুরকে মক্কা থেকে বিতাড়িত করা হয়েছে। ভাইরা আমার, সে নবী মদিনা থেকে মক্কায় এসেছেন, আবার হুদায়বিয়া সন্ধি হলো, আবার পাঠিয়ে দিলেন। উহুদের ময়দান হলো, নিজের আপন চাচা আমির হামজা ঠোঁট কাটা, চোখ বের হয়ে আছে। নবীজি কখনো চোখের পানি ফেলে কেঁদেছেন, কখনো কোনো শেকোয়া করেন না উম্মতের সাথে। সেই নবীর উম্মত আপনারা অল্প থেকে অল্প হলেই পেরেশান হয়ে যান, টেনশনে পড়ে যান। আপনি কি মনে করছেন আপনি যা চাইবেন তাই হবে? না না, আমার মালিক যেটা চাইবে সেটাই হবে। কিন্তু জেনার উপরে যদি রেজামন্দি হাসিল হয়ে যায়, খোদার ইজ্জতের কসম করে বলছি, আপনার চাওয়া লাগবে না, চাওয়ার আগেই আল্লাহ সব কবুল করে নিবে। দুই চোখ তো ছোটবেলাও ছিল, কানও ছিল, মুখও ছিল, জুবানও ছিল, হাতও ছিল, পাও ছিল, চলতে পারতেন না, দেখতে পারতেন না, বলতে পারতেন না, ওয়া ওয়া করে কেঁদেছেন। মায়ের মাধ্যমে আপনার খাবারটা আল্লাহ ব্যবস্থা করেছে। এর আগ পর্যন্ত আপনার কোনো অকাত ছিল না বান্দা। যখন আপনার অকাত হয়েছে, অবস্থা হয়েছে, এখন লাখ লাখ মানুষ আপনার কথা শোনার জন্য বসে যায়, রুল করছেন। আপনার এত ক্ষমতা, যখন কবরে যাবেন মুনকার নাকির প্রশ্ন করবে, উত্তর জানা থাকা সত্ত্বেও ভয়ে বলতে পারবেন না। আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখে খৌফ আপনার অন্তরের মধ্যে এমন ভাবে বসবাস করবে, আপনার অন্তর থেকে যখন কথা বের হবে না, তখন আপনাকে যখন মুনকার নাকির বলবে মান রাব্বুক, বল তোর রব কে ছিল, আপনি ভয়ে পেরেশান হয়ে যাবেন। রবের কথা, মালিকের কথা তো কখনো শুনি নাই, বোঝার চেষ্টা করি নাই। 6666 আয়াত দিয়েছে, চিঠি পড়ে দেখি নাই, কি বলবো কি বলবো, যখন খৌফ ভয় পেয়ে থাকবেন, পাশের থেকে কেউ একজন শিখিয়ে দিবে, বল রব্বি আল্লাহ, তোর রব আল্লাহ। আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ রব আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মুনকার নাকির তখন আবার দ্বিতীয় প্রশ্ন চলে যাবে, বল ওমা দীনুক, তোর ধর্ম কি, দিন কি ছিল? তখন বলবেন দিনের পথে তো চলি নাই, লেবাস কখনো সুন্নতি সাজাই নাই, আমার নবীর পথে মতে তো কখনো চলি নাই। যখন খৌফ আপনার আরো বাড়তে থাকবে, ভয় আতঙ্কে কি বলবেন কি বলবেন, মুনকার নাকির যখন বলতেছে বলস না কেন, ধর্ম কি ছিল, আপনি তো বুঝবেনই না। দাড়ি ছিল না, সুন্নতি লেবাস ছিল না, ইজাবাত ছিল না, পর্দা ছিল না, নামাজ ছিল না, সেজদা ছিল না, সাদাকা ছিল না, কিছুই ছিল না। চিন্তা করবেন দিনের কথা তো ঠিকমতো মানি নাই। খৌফ যখন অন্তরের মধ্যে বসবাস করবে, খোদার ইজ্জতের কসম, ভয়ে কাঁপতে থাকবেন। তখন মুনকার নাকির প্রশ্নের উত্তরটা আপনি দেওয়ার আগে পাশে থেকে কেউ একজন শিখিয়ে দিবে, বল দিন আল ইসলাম, ধর্ম ইসলাম ছিল। আজকে যদি এই মাহফিলটা কবুল হয়ে যায়, খোদার ইজ্জতের কসম, যাদের কথা এখনো কান থেকে দিল পর্যন্ত পৌঁছে গিয়েছে, যারা এখনো মনোযোগ দিয়ে শুনছেন, কনসেন্ট্রেট ব্রেক হয় নাই, আপনাদের জন্য বলছি, হেদায়েত
হেদায়েতের রাস্তা এখন আল্লাহ হয়তো আপনাদের জন্য খোলা রেখেছে, যে কিছু বান্দা চলে আসুক, তাদেরকে আমি বান্দা থেকে বন্ধু বানাতে চাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন নবীর হয়ে যা, তুই কি আমাকে ভালোবাসবি, আমি বলতেছি তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। ওই সময় যখন আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ হয়ে যাচ্ছে, তখন পাশে থেকে যখন কেউ শিখিয়ে দিব বল দিন আল ইসলাম, বলবেন হ্যাঁ হ্যাঁ দিন আল ইসলাম, কাঁদতেছে কে জানি শিখিয়ে দিচ্ছে। কাদের জন্য এত কিছু করেছি, হারামকে হালাল, হালালকে হারাম বানিয়ে 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামা চাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা। কাদের জন্য করেছি, মৃত্যু নামক গন্তব্য আজকে কবরে যখন পৌঁছে দিয়েছে, এই প্ল্যাটফর্ম থেকে আর কেউ আপন নাই, আপন নাই, আপন নাই। ওদিন আপনরা যখন জান্নাতের নিয়ামত দিয়ে দিয়েছে।